এই ভিডিও পাবলিশ হতে হতে গঙ্গাসাগর মেলা শুরু হয়ে যাবে। প্রাসঙ্গিক থেকে যাবে মেলার বেশ কিছুদিন আগে যাওয়ার অভিজ্ঞতা, যেমন কপিলমুনি মন্দিরে সন্ধ্যা আরতি। পুজোর লাইন পড়েছে দেখো, ওই যে মন্দিরের যেমন জমজমাট শীতে ভোরের খেজুর রস আর গুড় চেখে নিয়ে কিনে ফেরার অনেকটা আনন্দ। সে কি আছেন শিউলি নাকি? আমি শিউলি। আপনি যেমন কনকনে উত্তরে হাওয়ায় সকালের কপিলমুনির মন্দির চত্বর ও সমুদ্রের দিকে কিছুটা হাঁটাহাঁটি। হ্যাঁ, আর এসবের সঙ্গে গঙ্গাসাগরের মাহাত্ম্য নিয়েও বলবো, তবে ছোট্ট করে, যাতে ভিডিওটা বোরিং না হয়ে যায়। আর শেষে থাকবে ভীষণ দরকারি একটা বিষয়, ফিরে আসা। যারা যাচ্ছেন কিংবা যারা যাচ্ছেন না, মনে হয় কাউকেই এই ভিডিও হতাশ করবে না। একদম শেষে তাই জানার ইচ্ছে থাকলো পুরো ভিডিওটা কেমন লাগলো আপনাদের। গঙ্গাসাগর ব্লগ 2026-এর প্রথম পর্বে ছিল শিয়ালদহ থেকে নামখানা হয়ে কিভাবে গঙ্গাসাগর পৌঁছেছিলাম। আগে থেকে বুক করা হোটেলে চেক ইন, রুম ট্যুর, স্নানঘাটের কি অবস্থা ইত্যাদি দেখেছিলাম। আর দ্বিতীয় পর্বে দেখেছি গঙ্গাসাগরে থাকার বেশ কিছু হোটেলের খোঁজ। না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। আর কোথায়? উপরে আই বাটন, নয়তো নিচে ডেসক্রিপশন বক্স, অথবা এই চ্যানেলের প্লে লিস্ট গঙ্গাসাগর ব্লগ 2026-এ। মানে 2 নম্বর রাস্তা দিয়ে এটা, এদিক দিয়ে এসেই এই বাঁদিকে এখানে সবজি বাজার টাজার আছে। এখানটা আমরা ঢুকবো না, আমরা তো মন্দিরের দিকে যাব। আর এখানে গ্রহরাজ শনিদেবের একটা মন্দির আছে, ওয়েটিং একটা রুম মতো রয়েছে। মানে মার্কেট এরিয়া প্লাস মন্দির এরিয়াও আছে। মন্দিরটা সামনে, মন্দিরটা এখন সাজায়নি দেখছি। এই মন্দিরের এখানেই কাছেই একটা টি স্টলে একটু চা খেয়ে নেবো এবার। সাধুদের ঘরগুলো আর কি, সাধু মহারাজদের। না না, ওরা বলছি বলে না, আমি দেখেছি অনেকেই ঘর। এদিকে এদিকে কিছু আছে, ওদিক দিয়েও আছে। মন্দিরটা ভেবেছিলাম একটা আলোয় সাজবে, সেই সময়ই সাজবে, মোটামুটি মকর সংক্রান্তিতেই সাজবে। ধোয়া দিয়েছে, মানে ধূপ ধুনো দিয়েছে পুজোর সন্ধ্যের সময় আর কি। হিন্দিতে কি সব বলছে আর কি। ও জুতো এখানে রাখতে হবে, জুতো। হ্যাঁ দেখলাম না। এখানে জুতো খুলে রেখে যেতে হবে। গঙ্গাসাগরে কপিলমুনির এই মন্দিরে এখন যে বিগ্রহগুলো রয়েছে, এগুলো অনেক পরে সংযোজিত হয়েছে। মূল বিগ্রহ হলো কপিলমুনির ও তার ডান পাশে গঙ্গা মাতা এবং বাঁ পাশে সগর রাজা। এর পেছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে সেটা বেশ আকর্ষণীয়। এটা রামায়ণের পূর্বপুরুষের কাহিনী ও ইক্ষ্বাকু বংশের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বলা যায়। মহাভারতের বন পর্বে এবং কালিদাসের রঘুবংশে গঙ্গাসাগর তীর্থযাত্রার উল্লেখ পাওয়া যায়। এছাড়া পাল বংশের রাজা দেবপালের শিলালিপিতেও এই মেলার উল্লেখ আছে। প্রতি বছর পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে পুণ্যার্থীরা এখানে স্নান করে মোক্ষ লাভের আশায় আসেন। অনুষ্ঠিত হয় ভারতের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মেলা গঙ্গাসাগর মেলা। ঘোড়া নিয়ে তো কাণ্ড। সগর রাজার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া দেবরাজ ইন্দ্র চুরি করেন এবং কপিলমুনির আশ্রমে রেখে যান। সগরের পুত্রেরা সেই ঘোড়াকে খুঁজে পেয়ে কপিলমুনিকে অভিযুক্ত করেন। কপিলমুনি রেগে গিয়ে অভিশাপ দেন এবং রাজার 60,000 পুত্র ভস্ম হয়ে যায়। এর বহু বহু বছর পর সগর রাজার প্রপৌত্র বা নাতির ছেলে ভগীরথ দেবর্ষি নারদের পরামর্শে মহাদেবের তপস্যা করেন এবং গঙ্গাকে তার জটার মাধ্যমে পৃথিবীতে নিয়ে আসেন। সেই গঙ্গা এসে সাগরে মিলিত হন এবং সগর রাজার পুত্রেরা অভিশাপ মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন। আর ভগীরথের নাম অনুসারে গঙ্গা নদীর নাম হয় ভাগীরথী। এই যে ভাস্কর্যের যে ধরনটা, এটা অন্য ধরনের রীতি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই পাশেরটা আবার আলাদা, প্যাটার্নটা ওরকম। সীতারাম রাধাকৃষ্ণ দরবার, নরসিংহ ভগবান।
আমরা নৃসিংহ বলি, যে নৃসিংহ অবতার বিষ্ণু, সেই আর কি। সীতারাম। এই যে এখন 6:30 বাজে প্রায়, এখন এখানে আরতি শুরু হবে, সন্ধ্যা আরতি শুরু হবে। সাড়ে 6টা থেকে 7টা পর্যন্ত আরতিটা দেখলাম। এই যে পুজোর লাইনটা দেখো, এই যে পুজোর লাইন পড়েছে দেখো, এই যে মন্দিরের দূর থেকে পুজোর লাইনটা খুব একটা বড় নয়, অন্যান্য দিনের মতো নর্মাল আর কি। আর ডালা আর্কেডটা ওই সাইডটায় আছে, চলো একটু দেখে নিয়ে আসি চট করে। আমরা তো এই দিকটা দিয়ে এসেছিলাম, হ্যাঁ ওই সাইডটা দিয়ে এসেছিলাম। সাধুদের আখড়াগুলো দুপাশে পড়ছে রাস্তার, আর এসে এই মন্দিরটা, আর এখান থেকে যে পুজোর লাইন পড়েছে, আর এটা দিয়ে সোজা সাগরে চলে গেছে আর কি, সাগর সঙ্গমে চলে গেছে। এই রাস্তাটা আছে, গেট নাম্বার 1, গেট নাম্বার 2 আছে ডালা আর্কেড এইখানটা। এখানে মার্কেট কমপ্লেক্স টাইপের, এখানে পুজোর সমস্ত উপচার। পুজোর জিনিসপত্র আছে এখানে, আবার পুজোর বাসনপত্র সমস্ত এগুলো আছে। পুষ্পভাণ্ডার, মা বিন্দুবাসিনী পুষ্প, পুজোর উপচার সমস্ত কিছু আছে এখানে। সবকটা দোকানই তাই মোটামুটি। তাছাড়া অন্যান্য জিনিসও রয়েছে কেনার মতো, যদি কিনতে চাও। পাশে তো দেখালাম, ওপাশেও অনেকগুলো দোকান রয়েছে, সব তো আর দেখাবার দরকার নেই। তো পুরো মার্কেট কমপ্লেক্স একটা পুরোটাই। সন্ধেবেলা দেরি করে চপ মুড়ি আর চা খেয়ে এত পেট ভরে গিয়েছিল যে রাতের ডিনারটা স্কিপ করে দিয়েছিলাম। সুসকাল, গুড মর্নিং। আজকে 22 তারিখ ডিসেম্বরের 2025 সোমবার। এই যে আমরা 3 মূর্তি, তিন মাছকে মুখ ঢেকে ফেলেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এখন 6:15 মতো বাজে, এই বেরোলাম, আর 5টায় উঠেছি থেকে, অ্যালার্ম দেওয়া ছিল। বেরিয়ে পড়েছি কিসের জন্য, আর খেজুরের রস পাওয়া যায় কিনা। এখানে কালকে দেখে এসেছি, আগের পর্বে দেখিয়েছি, রস, গুড় ইত্যাদি পাওয়া যায়। একটা জায়গায় ছাউনি মতো আছে। আমাদের হোটেলটা ওই পিছনে ফেলে এলাম, খনিকা হোটেল। আশপাশে অনেক দোকান বন্ধ হয়েছে, বেলায় খুলবে। আর এইটা একটু 2 নম্বর রাস্তা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কুয়াশা চারপাশটা দেখা যাচ্ছে নিশ্চয়ই ক্যামেরায়, তো এখানটা অল্প অল্প কুয়াশা রয়েছে। তা ভালো লাগছে বেশ। আর শীতের সকালটা এরকম হলে খারাপ লাগে না, ভালোই লাগে। এখানে আশ্রম আছে, একটা বড় আশ্রম বলে, এবং এটা 1 নম্বর রাস্তা, এর কাছেই এখানে খেজুরের রস পাওয়া যায়। এই যে এখানে লেখা আছে খেজুরের গুড় আছে, পাটালি আছে, রস আছে। এখানেই আমরা রস খাবো। উনুন জাল দেওয়ার, তো বেলায় জাল দেবে। রস কত করে? 10 টাকা। একটু আগে হাওয়া ছিল না, আমি যখন গেছি এই দোকান থেকে গুড় নিলাম না, রস খাবে না, গুড় নিয়েছি। আচ্ছা, ঝোলার দাম কত? 150 টাকা, একটা পট আছে 10 টাকা, 160 টাকা। ও দুটো, ও 160 টাকা। ভালোই হবে মনে হচ্ছে, দেখে তো ভালোই লাগে।
এই গুড়টা 150 টাকা করে, আর এই যে পাটালিগুলো সব রাখা আছে আলাদা করে। উপরেরটা 200 টাকা পাটালি, ওটা হচ্ছে 250 টাকা করে। আপনার নামটা বলুন। আমার নাম শেখ ইয়াসিন। হ্যাঁ, শেখ ইয়াসিন। শেখ ইয়াসিন। আচ্ছা আচ্ছা, আপনি শিউলি নাকি? হ্যাঁ, আমি শিউলি। আপনি গাছ কাটেন তাই তো? এই সিজনে গাছ কাটেন তাই তো, এই 2 মাস? আচ্ছা আচ্ছা। একটু হোটেলে আমরা রেখে এলাম গুড় টুরগুলো, ভারী হয়ে যাচ্ছিল ব্যাগ, তো রেখে এসে আমরা আবার এই মন্দিরের দিকে যাচ্ছি। সন্ধ্যেবেলা রাত্রিবেলা ঘুরেছি, এখন দিনের বেলার যে ভিউটা সেটা তাড়াতাড়ি ঘুরে চলে আসবে। এসে একটু ইচ্ছে আছে একটু বিশ্রাম নেওয়ার, কারণ অনেক ভোরবেলা উঠেছি তো। 2 নম্বর রাস্তাটা, এইটা মনে হয় 3 নম্বর রাস্তা সম্ভবত, ওই দিক দিয়েও আসা যায়, মেন রোড থেকে এই দিক দিয়েও আসা যায়। ও নিজের মেজাজে চলেছে না, এই যে সাধুদের আখড়াগুলো এইদিকে, ডান দিকে বা দিকে। এইদিকে সাগরের দিকে চলে গেছে, এখানে ডাব টাব পাওয়া যায়, এই দিকটায় থাকার জায়গা আছে। রে না না পবিত্র কপিলমুনি সরোবর, গঙ্গা দেবীর একটা মূর্তি দেওয়া রয়েছে, ছোট একটা পুকুর আর কি। ওই দিকটা খুব নোংরা, ডাস্টবিনগুলো রয়েছে, বেশ নোংরা। বসার জায়গাটা আছে এদিকে, কিন্তু পাতা দিয়ে ঘর দেওয়াল তৈরি করে, যে অস্থায়ী ঘরগুলোতে তৈরি করে, এইখানে ভর্তি করা আছে। বাংলা সাইনেজ, বইটার যে অবস্থা। আর এই সামনে দেখা যাচ্ছে ওই যে গেট তৈরি হচ্ছে। কালকে আমরা ওই সাইডটা থেকে দেখেছি এইগুলোকে এরকমভাবে, বুঝতে পেরেছি, ওই দিক থেকে দেখেছি। আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে মেলার। এইখানেও দোকান টোকান রয়েছে আশেপাশে। এই এখানে আবার ক্রেন ফ্রেন নিয়ে কাজকর্ম চলছে। এগুলো এখানে পরে লাইট টাইট বসাবে, আরও সেজে উঠবে। না, এখানে নামা যাবে না। এখানে শালকুটি দিয়ে আর এখানে এরভাবে রয়েছে এই যে বস্তা টস্তা দিয়ে। ওই দিকটা কালকে আমরা গেছিলাম টান টান করতে, শালকুটি দিয়ে আটকানো রয়েছে, দুটো ভাগ করা, এইসব রয়েছে আর কি। এখানে মাস্ক করে নিচ্ছি, হাওয়ার থেকে বাঁচবার জন্য। 8টা বেজে গেছে, গিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর চেক আউট করতে হবে, গুছিয়ে টুচিয়ে। কালকে যেখানে লাঞ্চ করেছিলাম সেখানেই আর কি, লুচি আর ঘুগনি। আমরা এই দিকটা দিয়ে এলাম, আমরা গঙ্গাসাগর এই যে মেন রোডটা দিয়ে আর কি। এদিকে এসে ডান দিকে এলে যে বাস স্ট্যান্ড, এখান থেকে কচুবেড়িয়া যাওয়ার বাস পাওয়া যাবে। এখান থেকে অটো যায় কচুবেড়িয়া, 50 টাকা করে পারে। আর এই উল্টো দিকেই বাস স্ট্যান্ডটা আছে, বাসে যায় 40 টাকা। বাসে কিছু করতে হবে।
তো ওই প্রায় ঘন্টাখানেক জার্নি করে এলাম ইয়েতে, অটোতে চলে এসেছি কচুবেড়িয়া। এই যে টিকিট বুকিং কাউন্টার, 3টে টিকিট দেয়। এই 9 টাকার টিকিট কেটে নিলাম, 3টে 3 27। ভেসেলে চলে এলাম, লট নাম্বার 8 চলে এসেছি। 35 মিনিট মতো লেগেছে। টোটোতে 20 টাকা করে ভাড়া, কাটলি স্টেশন। ও এরপরে 3:11 লক্ষ্মীকান্তপুর আছে। তো কাটলি স্টেশনের কাছে একটাই মাত্র হোটেল আছে খাওয়ার, মাছ ভাত খেয়ে নিচ্ছি 70 টাকা করে। ভালোই মানে